নাকি মানে পুরুষের কাতারে নাই, সে হিজলা হয়ে গেছে, এমন কিছু অনেকে মন্তব্য করতেছেন। এই বিষয়ে আমরা জানার জন্য, আপডেট দেওয়ার জন্য কিন্তু আমরা আসছি। তো ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। তো এই যে আপনি প্যান্ট ট্যান্ট পরেন, আপনার গা কি শুকাইছে? হ্যাঁ ভাই, পুরোপুরি শুকাইছে। হ্যাঁ। পুরোপুরি শুকাইছে। তো অনেকেই তো মন্তব্য করে মানে আপনাকে নিয়ে, মানে কমেন্ট বক্সে অথবা রোস্ট করে যে আপনি নাকি মানে ছেলেদের কাতারও না। এটা কতটুকু সত্য? যারা কমেন্ট করে হুম হুম। একটু হইলে মানুষ তো আরটু বানায় কয়, আর হচ্ছে কারো ভালো কেউ দেখতে পারে না। আচ্ছা আর কেউ চায় না যে কেউ সুস্থ স্বাবলম্বী ভাবে চলাফেরা করুক। আচ্ছা আচ্ছা সবাই চায় যেন সারা জীবন এইভাবেই পড়ে থাক। আচ্ছা। হসপিটালের বেডে যেরকম শুয়েছিলাম ওইটাই চায় সবাই, যে ওরকমই শুয়ে থাক। ও সুস্থ হয়েছে কেন, প্যান্ট পরছে কেন, মানে এগুলা তাদের জেলাস লাগে। মানে প্যান্ট পরছে কি লিগে? হ্যাঁ। তো অনেকেই বলে যে আপনার অবস্থা মানে শিকার হাতে যে জিনিসটা দেখছি এটা কখনোই জোড়া লাগা সম্ভব না। আপনি এমনিতেই ভিউ পাওয়ার জন্য বা মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন বানোয়াট কথা। এটা এই বিষয়ে একটু বলতেন। এখন কিভাবে বুঝাইতে হবে আপনারে যে হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে? এখন বুঝেননি, ধরেন আপনি একটা রিলেশন বা আপনার ধরেন এরকম, আপনি কি বাচ্চা টাচ্চা নিতে পারবেন কিনা বা আপনার কি কোনো এক্স গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ? এক্স গার্লফ্রেন্ড আছে না আপনার? না না, আমারটা দিয়ে আপনি করবেন কি? আপনারই তো বর্তমান শত আছে? শত 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 মেয়ে পছন্দ করে। আমারটা বাদ দেন। আপনার হ্যাঁ যদি গার্লফ্রেন্ড থাকে, হ্যাঁ যদি এক্সট্রা মানে ভাবি ছাড়া যদি গার্লফ্রেন্ড থাকে হ্যাঁ এক্সট্রা, হ্যাঁ। ওইটা একটু পাঠায় দিন আমার কাছে। হুম ওইটা ও আপনার কাছে গিয়ে বলবে। হুম বলার পর তাহলে বুঝতে পারবেন যে আসলে ঠিকঠাক আছে কিনা। কারণ আপনার লোক আপনাকে বলবে হুম শিওরলি। হুম। আমার লোক এখন আমাকে আপনাকে বলবে। তো আর ওইভাবে আমি খুলে দেখাতে পারবো না। এখন সুস্থ স্বাভাবিক মানুষের হুম। মেন্টালিটি এতটাই নিকৃষ্ট না যে আমি ক্যামেরার সামনে খুলে দেখায় দিব। না, না, তাদের ক্যামেরার কমেন্টের সামনে করলে তো এটা সোশ্যাল মিডিয়াও নিবে না। মানে এটা অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে? ওনাদের তো একটা রুলস আছে। তো আপনি মানে পুরোপুরি আপনি দাবি করতেছেন সুস্থ জি, আছেন। জি তো আলহামদুলিল্লাহ। আমরা ১ম এ শুনছি আপনার এটা বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। এরপরে মানে বাহিরের রাষ্ট্রে যাইতে হইব। এখন আপনি দাবি করতেছেন সুস্থ আছেন আসলে। সুস্থ আছি বলতে আপনার হুম, আরেকটা অপারেশন আছে। হ্যাঁ, সেটা হচ্ছে ২ মাস পর। ২ মাস পরে এটা হুম। কিসের অপারেশন? এটা আছে, ছোট একটা অপারেশন আছে। মানে এখানেই অপারেশন আছে নাকি? আমি চাই পুরোপুরি একদম আগের মতো স্বাভাবিকভাবে আচ্ছা। জীবনযাপন করতে। এইজন্য আরকি যত স্টেপ আছে, হুম, হুম। ওটি করা লাগবে যত স্টেপে সবগুলো স্টেপই আমি ফুলফিল করব। আচ্ছা, এই যে প্যান্ট যে পড়ছেন মানে এই জিনিসটা যদি গা হইতো বা কাটা ছিঁড়া হইতো, প্যান্ট তো পড়তে পারলেন না, না, জ্বালা পোড়া করলো। জি। তো আপনি কতদিন ধরে প্যান্ট পরে আছে? প্যান্টও পড়তেছি আজকে হচ্ছে ১৫ দিন। ১৫ দিন। মানে ১৫ দিন ধরে আপনি নিজেকে কনফিডেন্স করতেছেন যে আপনার সমস্যা হবে না, না, এজন্য পড়তেছেন নাকি? না ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো অনেকে যে আপনাকে যারা তখন তো হচ্ছে আপনার পাইপ লাগানো ছিল দেইখা জ্বালা পোড়া ব্যথা ওইটা হুম, হুম, হইছে আরকি। এখন হুম, তো হুম। পাইপ নাই, কোনো ব্যথাও নেই এখন। মানে পাইপটা খোলার পর থেকে ভালো হয়ে গেছেন নাকি? জি। তো দর্শক, তো আমরা এই যে জুনিয়র সাকিবের সম্পর্কে আরো কিছু জানবো। আপনারা জানেন যে উনি মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আছে, মানে অনেক সমালোচনার মধ্যে আছে। তো এই যে যারা আপনাকে নিয়ে সমালোচনা করে, অনেকে হিজলা বলে, অনেকে এটা বলে এটা বলে, এই বিষয়ে কিছু বলতেন যে আসলে মানে আপনি কিভাবে তাদেরকে প্রমাণ করবেন? ধরেন আপনার একটা সন্তান হইলে অথবা এ হইলে তাইলে তো মানুষে বিশ্বাস করবো যে না, জুনিয়র সাকিব সুস্থ আছে। যে যেইটা বলে খুশি হয় বলতে থাক। এতে কোনো আপনি কষ্ট পান I না? don't care. কোনো হ্যাঁ? এইসব কথা আমি কেয়ার করি না। কেয়ার করেন না? কারণ আমার সাথে আজকে একটা দুর্ঘটনা ঘটছে, হুম। আগামীকাল তার সাথেও ঘটতে পারে। যে বলতেছে কথাটা, হ্যাঁ, হ্যাঁ। তার সাথে যেন না হয় এটা আল্লাহর কাছে দোয়া করি আমি। এটা দোয়া করেন। আচ্ছা, সেই দিনের এই যে রাতের ভয়ংকর মানে ঘটনার কথাটা একটু বলতেন দর্শকদের, যে সেদিন রাতে যে আপনার সাথে এমন হবে বা আপনি ভাবছেন কিনা বা শিকার মধ্যে এরকম কিছু পাইছেন কিনা যে মানে খারাপ কোনো তার উদ্দেশ্য? নাম নিয়েন না ভাই হুম? আমার সামনে। নামই মানে আপনি, আচ্ছা নাম না নিলাম, আপনি মানে পুরনো গল্পটা অতীতটা একটু বলেন যদি তো। সকি না বলেন তাইলে ঠিক আছে। সকিনা বলবো? হ্যাঁ। আচ্ছা, সকিনাই বললাম। আপনি বলেন আপনার সাথে কি হয়েছিল মানে সেই কালো রাতে? সেদিন তো এগুলা তো বলছি। আপনাদের চ্যানেলে তো অনেকগুলা ইন্টারভিউ না গেছে। বলছেন, এরপরও মানে অনেক কিছু আছে না, মিস্টেক হয়ে যায় যে ওর মধ্যে আমি একটা এরকম পাইছিলাম, আমি বুঝতে পারি না এরকম। আমি ভাবতে পারি নাই যে মানে শরীরে চিমটি মারছি। মানে ১০-১৫ সেকেন্ডের মতো আমি ভাবতে পারি নাই যে আমার সাথে এরকমটা হইছে হুম, হুম। ওঠার পর। হ্যাঁ। আমি মনে করছি আমি ঘুমের ঘরে আছি, এখনো স্বপ্ন দেখতেছি। মাঝে মধ্যে তো এরকম ঘুমের ঘরে স্বপ্ন আতঙ্ক আয়া পড়ে অনেক হুম, কিছু। হুম।